স্যালারি হাতে না পেতে এভাবে শেষ হয়ে যাবে আমি আগে বুঝতে পারিনি। আজ ছিল এক 1.5 ফুটিয়ার জন্মদিন, যার হাইট আমার থেকে শর্ট, আমার থেকে ওয়েটে কম, কিন্তু সবার মাথায় উঠে নাচে। তার জন্য আজকে একটা সেলিব্রেশন কিনতে এসেছি, কিন্তু দোকানে দেখি সেলিব্রেশনটা নেই। তারপরে সামনে দেখি রোলের দোকান। পেট পুজোটা আগে করিনি, তারপর সব দেখা যাবে, এটা ভাবছিলাম। তারপর মনে পড়লো টাকাটা খরচা করব কি করব না, খাবো কি খাবো না, খাবো কি খাবো না। লাস্টে ভাবি ধোত আগে খেয়ে নিই, তারপর সব দেখা যাবে। 2 টাকার জীবন কখন থাকবে না থাকবে, আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে সব। যেমন বলা তেমন কাজ। মানুষ তো জানো কিরকম হাগুড়ে হয়, হাতে খাবার না পেতে না জানোয়ার আমার মধ্যে জেগে গেছে পুরো। কুত্তার মতো সেবাতে লাগলাম, কুত্তার মতো। তারপরে চলে গেছিলাম ঘটপুকুর মার্কেটে, কারণ এই আশেপাশে কোনো দোকান নেই যেখান থেকে আমি কিনব। এই যে ছেলেটাকে দেখছো, এ আমার বন্ধু কম বড় ভাই বেশি, কারণ যখনই আমার কোনো প্রবলেম হয় এ আমার সামনে থাকে সবসময়। আর আমার ফোনপে নেই বলে কাজের ওখান থেকে সবসময় এর ফোনপে আমার টাকা পেমেন্ট করা শেষ হলে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো আর আমাদের ভিডিও এডিটিংও করতে হবে। তাই তাড়াহুড়ো করে চকলেটটা নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম। তারপর চলে আসলাম সেই 1.5 ফুটিয়ার বাড়ি। তার হাতে চকলেট না দিতে সে বেতাল খুশি হয়ে যায় আর থ্যাংক ইউ বলে ছুটে পালায়। থ্যাংক ইউ বন্ধুরা, আমার মতো এত ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।